জলেশ্বৰৰ ভালুকমাৰী গাঁৱত শোকাবহ ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হৈ এগৰাকী ছাত্ৰৰ কৰুণ মৃত্যু। গোৱালপাৰা জিলাৰ জলেশ্বৰৰ ভালুকমাৰী গাঁৱত বিদ্যুৎস্পৃষ্ট হৈ এগৰাকী ছাত্ৰৰ কৰুণ মৃত্যুৰ ঘটনাই অঞ্চলজুৰি শোকাকুল পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে। মৃত ছাত্ৰজন ভালুকমাৰী গাঁৱৰ শ্বাহজামাল শ্বেখৰ পুত্ৰ জামিৰুল শ্বেখ 11 বছৰীয়া বুলি জানিব পৰা গৈছে। ঘটনা সন্দৰ্ভত স্থানীয় সূত্ৰে জনোৱা অনুসৰি ঘৰৰ কাষৰে চুবুৰীয়া এজনৰ ঘৰৰ টিঙৰ চালিত সংযোগ হৈ থকা বিদ্যুতত স্পৰ্শ হোৱাৰ লগে লগেই ঘটনাস্থলীত মৃত্যু হয় জামিৰুল শ্বেখ নামৰ 5ম শ্ৰেণীৰ ছাত্ৰজনৰ। পৰিয়ালৰ লোক আৰু স্থানীয় ৰাইজে উদ্ধাৰৰ চেষ্টা চলাইছিল যদিও তেতিয়ালৈকে বহু পলম হৈ গৈছিল। ঘটনা সন্দৰ্ভত জলেশ্বৰ আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে। ঘটনাৰ উচিত তদন্ত মৰ্মে দোষীক শাস্তিৰ দাবী জনাইছে পৰিয়ালৰ লোকে। পৰিয়ালৰ দাবী অনুসৰি চুবুৰীয়া এজনৰ চৰম গাফিলতিত খোলা বিদ্যুৎ তাঁৰত মৃত্যুবৰণ কৰিবলগীয়া হৈছে তেওঁলোকৰ একমাত্ৰ সন্তানটিয়ে। 12টার পরে তারপরে একটা খবর গেল চলো একটু বাচ্চা, তারপর আইসা দিয়ে যে এই অবস্থা আইসা দেখি যে এখানে নাস্তা পড়ে রয়েছে নিচে। আপনার লড়া আমি এই পর্যন্ত দেখছি। আপনার লড়া হয়? হ্যাঁ। কেমন বয়স আছে? 12 বছর। কি নাম আছে? জামিনুল শেখ। আমার ঘরেতে লাইন সাইন এখন নাই, সকলকার সোলার টু আছে, এই সোলার টুলে নাই থাকবে বেলেগর মানে আপনার ঘরের ওচৰৰ মানুহ বিদ্যুৎ দিছে তাহাৰ পাছত চাও ল'ৰাটো তাত বাজি আছে, এই ৰড বিলাক যে আছে তাতে বাজি আছে। আর মানে মোর ল'ৰাইটা কোনফালে উঠবা লাগে তাতে উঠিল, পাছফালৰ পৰা উঠাৰ পিছত তাতে পানী আছে, আবার ছাদৰ ওপৰত পানী আছে, তাত ভৰিটো দিছে, তাত শর্ট কৰিছে। তো মোৰ ল'ৰাই কয় দেউতা ইয়াতো পানীত শর্ট করে, সি তাক লাইনত শর্ট করছে। তাৰপিছত লাইনত যদি শর্ট করছে তাক যাব নেদেও, তো তুই পিছফালে যা, লাইনটো আগত ব্যৱস্থা কৰো। মোৰ বেলেগ এটা ল'ৰা আছে, তাক বেৰেল ভাড়াবা দিছে, সিফালে বেৰেলটো ফালাইছে, সি আহিছে যে বেৰেল ফালাইছো, কাপোৰ চাপোৰ দি বান্ধি নমাইছো তাতে। ল'ৰাটোৰ মৃত্যু কাৰেণ্টৰ চৰত হৈছে। পিছত এই মাংস বিলাক লাগি আছে তাৰ লগত। ঘৰততো লাইন নাই? নাই, সিহঁতৰ ঘৰত লাইন নাই, লাইন নাই, এইটো চলাৰে জ্বলাই সিহঁতে। বেলেগৰ ঘৰৰ লাইনের এইটো ঘৰৰ লাইন। খবর পাইলাম, খবর পাই আইলাম, আইসাহারে দেখলাম যে ওই ঘরের সালে ইয়েতে আটকা মরে আসছিল। এইটা আমার ন্যায় বিচার নাকি আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সব মহাদে আমার এটা মাননীয় বিচার নাকি। বাচ্চাটা কেমন করে মরল? বাচ্চাটা ওই ঘরের সালে লাইন দেওয়া ছিল, বাচ্চাটা উপরে উঠছে, ঘরের সালে হাত দিছে, ওই ঘরের সালে থেকে লাইনে মারা গেছে। সেটা কি অন্যর ঘর আছে? অন্যর ঘর। যে বাচ্চাটি মরেছে সেই বাচ্চার তো লাইন নেই না, সেই বাচ্চা যার মারা গেছে ওগর ঘরের ভিতরে লাইন নাই, অন্য বাড়ির ঘরের চালে লাইন আছে, ওই অগরে ঘরের উপর দিয়ে ঘর উঠাইছে, অগরে ঘরের উপর দিয়ে ঘর উঠাইছে। এই বাচ্চাটার বাবা ঘর উঠাইছে 3 বছর আগে, আর এই যে যারা ঘর উঠাইছে, ঘরের যে ঘরে আটকেছে লাইনে, ওই ঘরটা উঠাইছে 1 বছর 2 বছর পরে। নিহিত গরিব, ওর মতো গরিব আর নাই। আমরা এটা দাবিদার, এই আমার ন্যায় বিচার নাকি।